ছেঁড়া ফাটার অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায়, আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয়, এই দুই পদ্ধতি কি জায়েজ? দেখুন, টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত, যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের রূপ মাত্র, যার কারণে এটা কেনাবেচার সময় কম বেশি করে কেনাবেচা করা জায়েজ নয়, সেটি সুদে পরিগণিত হবে। সমান সমান করে বিক্রি করা উচিত, সেটা ছেঁড়া ফাটা হোক বা না হোক। আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয়, সেখানে কম বেশ করে দেওয়া হয়। ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য। অতএব প্রয়োজন আমরা ব্যাংকে যে এই কাজটি করতে পারি, যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই, এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময়ে আপনার কম বেশি করে নেওয়ার, অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা, তাদের জন্য ব্যবসাটা এইভাবে করা জায়েজ নয়। তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন, কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন, এটা জায়েজ নয়। এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে, বিধায় এটিকে পরিহার করতে হবে, অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে। আর যাদের টাকা ছেঁড়া ফাটা, তারা ব্যাংকের শরণাপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন। শারমিন আক্তার আপনি লিখেছেন, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে জায়েজ হতে পারে বা মুসলমানের কাছে জায়েজ হতে পারে, কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি সে ভালো ব্যবহার করে, এখান থেকে ভালো কিছু দেখে, তখন তার জন্য এটা জায়েজ হতে পারে, সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে না? এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন। সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। মাহমুদুল হাসান লিখেছেন, মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে। মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন, এমনকি আপনি তাকে কাপড় চোপড়, মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ঠিক করলেন যে আমি মহারণা, ধরুন তোমাকে আমি 10টা শাড়ি দিব, 20টা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দেবো, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, হলে হতে পারে। অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, আপনি যদি সেটাই গ্রহণ করেন, কোনো অসুবিধা নেই, এটি মনে হিসেবে গ্রহণযোগ্য হবে। নুরুদ্দিন আপনি লিখেছেন, সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে, এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি, অনেকে এটাকে কিয়ামতের আলামত সাব্যস্ত করেছেন। আসলে কি এটা কিয়ামতের আলামত? এটা কি খারাপ কিছুর ইঙ্গিতবাহী? এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেখানে আমরা কথা বলেছি। কোনো একটা মাহফিলের প্রশ্ন এসেছে, সেখান থেকে আমরা কথা বলেছি। সৌদি আরব শুধু নয়, সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে। উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে টিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে, যা মরুভূমিতে হওয়ার কথা নয়। এবং তীব্র বৃষ্টি হয়েছে, বেশ ভারী বর্ষণ, টানা বর্ষণ হয়েছে, এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল। তো এটি কিয়ামতের আলামত কিনা? উত্তর হলো যে কিয়ামতের আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে। তিনি বলেছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা তাউদ আরদুল আরব মুরুজাম ওয়া আনহারা, ততক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো, মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে প্রবাহিত না হবে, বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এখান থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে মরুভূমিতে এই ধরনের পরিবেশ তৈরি হবে। এখন এই যে বৃষ্টি হয়েছে, এই যে সবুজ দেখা গেছে, এটাই কি সেটা, নাকি এরপরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সেটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটি ঠিক যে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টি বাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা, এটি কিয়ামতের আগে ঘটবে এবং সেটি কিয়ামতের আলামত। শুধু এটি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর আলোকে কিয়ামতের আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে।